পঞ্চায়েত রোড স্থিত ডিজায়ার ফর লাইফ নামের সমাজসেবামূলক সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও সংস্থার কার্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয়। আজ প্রথমে সংস্থার প্রাঙ্গণে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার জাতীয় মহিলা সভাপতি গীতা পান্ডে, রাজ্য সভাপতি জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য, গুয়াহাটির সভাপতি সত্যেন্দ্র পান্ডে, কাছাড় জেলার সম্পাদক অভিজিৎ পাল, সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী, শরদিন্দু ভট্টাচার্য সহ আরও অন্যান্য সদস্যরা। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে উক্ত সংস্থার পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শিলচর পৌরসভার 11 জন পুরুষ ও মহিলা সাফাই কর্মীদেরকে গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারকপত্র প্রদান করে তাদেরকে ব্যতিক্রমীভাবে সম্মান জানানো হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী। সংস্থার জাতীয় মহিলা সভানেত্রী গীতা পান্ডে বলেন, সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য যারা নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদেরকে এই পবিত্র দিনে সংস্থার পক্ষ থেকে সম্মান জানানো এক সৌভাগ্যের কাজ। তাদেরকে সম্মান জানাতে পেরে ডিজায়ার ফর লাইফ সংস্থার প্রত্যেক সদস্য ও সদস্যরা গর্বিত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য, গুয়াহাটির সভাপতি সত্যেন্দ্র পান্ডে, কাছাড় জেলার সম্পাদক অভিজিৎ পাল, সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী, শরদিন্দু ভট্টাচার্য প্রমুখেরা। সবাই নিজ নিজ বক্তব্যে ডিজায়ার ফর লাইফ সংস্থার কেন্দ্রীয় মহিলা সভানেত্রী গীতা পান্ডে মহাশয়ের এই মহাপবিত্র দিনে সাফাই কর্মীদের সম্মান জানানো সহ বিগত দিনের সমাজসেবামূলক কাজের জন্য ভূয়সী প্রশংসা জানান। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অভিষেক পাল এবং সহযোগিতায় ছিলেন সোনা তাঁতি, সন্ধ্যা নাথ, তসলিমা আহমেদ লস্কর, গোপাল শর্মা, অঞ্জু দেবী, শম্পা শর্মা, বাপন চক্রবর্তী, গীতা চন্দ, রিঙ্কি রি, আয়েশা খান, রুস্তানা বেগম লস্কর, সমীর লস্কর, অনিতা অধিকারী, কুনাল গোস্বামী সহ আরো অন্যান্যরা। দুদিন যদি ওরা কাজ বন্ধ করে দেন তাহলে বাসাতে থাকা যাবে না। তাই আমি পুরো সমাজে সেই বড় লোকদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে যাদের জন্য আমরা সুন্দরভাবে স্টাইল করে বাড়ি থেকে বের হয়ে যাই তাদেরকে সম্মান করলেই আমরা সেইভাবে সম্মান পাবো অন্য জায়গায় গিয়ে। না হলে আপনি মনে করবেন যেদিন আপনার বাসাতে মানুষ আসবে, 4 দিন কর্মচারী যদি না আসে, সেই বাসা থেকে ওই মানুষটা বের হয়ে গিয়েই বলবে বাবা বাইরে এত নাম আর বাসা থেকে দেখো কি নোংরা। कपड़ा पहनना है, कैसे चलना है, आपको कैसे सफाई रखना है। एक गांव बनता है कुछ घर से, अब कुछ गांव बनता है मिलके एक देश बनता है। तो शुरुआत कहाँ है? घर से। तो आप लोग हमारे घर में मेंबर, आपसे हमको सीखना है, आपसे हमको जानना है। तो आपको अगर हम रेस्पेक्ट नहीं देंगे, आपको अगर इज्जत नहीं देंगे तो हम कहाँ जाएंगे? अगर हमने मम्मी पापा को हम लोग रेस्पेक्ट देते, जैसे कि अब एक बच्चा सीखता कहाँ से? मम्मी पापा से सीखता है, तो रेस्पेक्ट तो बनता है, मम्मी पापा को देगा रेस्पेक्ट।